আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্কুল থেকে আসার সময় ডাটা নিয়ে আসলাম। ডাটাগুলো দেখে অনেক ভালো লাগলো, একদম কচি ডাটা। আর নিয়ে আসছি কলমি শাক। এখন আমি ডাটা কেটে কলমি শাকগুলা বেছে রান্নার জন্য রেডি করে ফেলি। দেখতে চাইলে আপনারাও পাশেই থাকুন। শাক সবজি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে। শাক ভাপ বসায় দিলাম। ডাটা আর পটল আমি সিলাই নিলাম, পটল ভাজি করব। আর ডাটা রান্না করব আমি টাকি মাছ আর তেলাপিয়া মাছ একসাথে দিয়ে। আমি মাছগুলো ছোট করে কাটলাম, কারণ ভাঙবো না, আস্তেই থাকবে। বেশি ভাঙলে কাটা কাটা হয়ে যায়। ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ফ্রিজে চিংড়ি মাছ নেই, তাই এই মাছ দিয়ে রান্না করব। এবার শাকটা ভাপ বসাইয়া দিলাম। পটলগুলা ধুয়ে আমি সব মশলা মাখায়া রেডি করে ফেললাম। এদিকে কড়াইও বসাই দিলাম। শাক ভাপ দিয়ে ফেললাম এবং শাকটা বাগার দিয়ে ফেলি। এখন আমি ডাটা তরকারি বসাই দিতেছি। এখানে সব মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানি হইলে আমি মাছ দিব। এখন মাছগুলো দিয়ে ভালো করে আমি কষাই আনি। মাছ কষানি হয়ে গেছে, মাছ উঠায় রাখা তারপরে আমি ডাটা দিয়ে দিলাম। ওই দিক দিয়ে পটল ভাজিও হয়ে গেছে, আমি এখন ভাতটা বসায় দিব। আমি উঠায় রাখা মাছও দিয়ে দিলাম, কারণ ডাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটু হইলে আমি নামিয়ে ফেলবো। ডাটা তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর ভাত হইলেই রান্না শেষ হয়ে যাবে। আজকে একদম নর্মাল রান্না, কলমি শাক, মাছ দিয়ে ডাটা আর পটল ভাজি। আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাটা দিয়ে মাছ, কলমি শাক আর পটল ভাজা। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।